হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গিগাবাইট 16 এর মাদারবোর্ডে কীভাবে উইন্ডোজ 11 সেট আপ দিতে হয় সেটা দেখাবো। আমি কম্পিউটারটা রিস্টার্ট দেওয়ার পরে ডিলিট প্রেস করে এখানে আসছি, আপনারাও এখানে আসবেন। আর কিভাবে কি পেন ড্রাইভ বুট করতে হয় সেটা যদি না জানেন, আমার আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসবেন। তাহলে চলুন আমরা প্রথমে যেটা করি, আমরা যেহেতু চলে আসলাম এখানে, আসার পরে আপনি যখন পেন ড্রাইভ বুট করবেন, বুট করার পরে এই জায়গায় আসবেন সেভ অ্যান্ড এক্সিস্ট। সর্বপ্রথম যে কাজটি করবেন, এখানে যে বুট ফেসার্স আছে এই জায়গায় আসে বুট অপশন, অথবা এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে ইন্টার প্রেস করবেন। এখানে আসার পরে ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পরে আপনার এখান থেকে পেন ড্রাইভটা চুজ করে দেবেন। আমি আমার পেন ড্রাইভটা চুজ করে দিলাম। চুজ করে দেওয়ার পরে এখন আমি সেভ অ্যান্ড এক্সিস্টে চলে গেলাম। তো সেভ অ্যান্ড এক্সিস্টে আসলাম। সেভেন এক্সিস্টে আসার পরে এখান থেকে আপনার যে কাজটি করবেন সেটা হচ্ছে, আপনার যদি এমবিআর হয়, আপনার মাদারবোর্ডটা যদি এমবিআর পার্টিশন হয়, তাহলে আপনি এই যে এটা সিলেক্ট করবেন, এই যেটা অ্যাড একটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এত। আর আমার যেহেতু জিবিটি পার্টিশন, এই জন্য আপনি ইউইএফআই এটা সিলেক্ট করব। ঠিক আছে, আমার এটা হচ্ছে কি গিগাবাইট 16 এর মাদারবোর্ড, তাহলে আমি এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পরে আমি কি করব, ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে এরকম চলে আসবে, উইন্ডোজ 11 এর লোগোটা চলে আসবে এখানে। তো এখানে আসার পরে কিছু সময় ওয়েট করতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার এটা উইন্ডোজটা লোড হচ্ছে এই জায়গায়। আবার রিস্টার্ট নেওয়ার পরে এই উইন্ডোজ পপ আপটা চলে আসলো। এখানে আসার পরে আপনি যে কাজটি করবেন, এই যে নেক্সট বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ইনস্টল নাওতে ক্লিক করবেন। তো ইনস্টল নাওতে ক্লিক করার পরে এই জায়গায় কিছু সময় ওয়েট করতেও দেখতে পাচ্ছেন যে স্টার্টিং ইজ চলে আসছে এখানে। এটা আসার পরে এখানে আপনি কি করবেন, আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, তো এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে উইন্ডোজ 11 প্রো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আসছে যে দিস পিসি ক্যান নট রান উইন্ডোজ 11। এটাকে কিভাবে আমরা ফিক্সড করব। তো ফিক্সড করার জন্য আমরা এখান থেকে সরাসরি কিবোর্ড থেকে শিফট F10 প্রেস করবেন। শিফট F10 প্রেস করে কমান্ড প্রম্পট চালু হয়ে যাবে। এখানে আসার পরে লিখবেন রেগিডিট, রেগিডিট লেখার পরে আপনি ইন্টার প্রেস করবেন। সরি, বানানটা বলেছে রেগিডিট, REGIDIT রেগিডিট লেখার পরে ইন্টার প্রেস করবেন। তো আমি ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমার যে উইন্ডো সেটা খুলে গেল। এখানে যাওয়ার পরে আমি কোনটা চলে যাব, যে দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার যে অপশনটা আছে যে মেশিনস, এই জায়গায় আসার পরে চলে যাবো সিস্টেমে যাওয়ার পরে চলে যাবো সেট আপ। তো আমি সেট আপে আসলাম। তো সেট আপে আসার পরে এখানে যে কাজটি করব, যে সেট আপের এই জায়গায় আসবো। এই জায়গায় আসার পর মাউসের রাইট বাটন ক্লিক, নিউতে যাব কি। তো আমি কিতে প্রেস করলাম। কিতে প্রেস করার পরে ল্যাব কনফিগ, এই জায়গায় লিখবো আমরা ল্যাব কনফিগ লেখার পরে এবার আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। ফোল্ডার ক্রিয়েট হওয়ার পরে আমরা যে সাদা হোয়াইট যে জায়গাটা আছে, জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক দেওয়ার পরে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে লেখা আছে 32 বিট ভ্যালু, ডিওয়াট 32 বিট, এই জায়গায় যাবেন। যাওয়ার পরে এই জায়গায় যে কাজটি করে লিখতে হবে সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় আসি আগে। তো ডিলিট করলাম। তো রিনেমে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় আপনি লিখবেন প্রথমে যে বাইপাস টিপিএম চেক। দেখতে পাচ্ছেন লিখলাম বাইপাস টিপিএম চেক। আমি যেভাবে লিখছি আপনারা ওইভাবে লিখবেন। লেখার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। তো ইন্টার প্রেস করা শেষ হয়ে গেলে আর একটা কাজ আছে, তো সেটা হচ্ছে আবার আপনি হোয়াইটে যাবেন। ফাঁকা জায়গায় যাওয়ার পরে নিউতে ক্লিক করবেন, ডিওয়াট 32 বিট ভ্যালু, এটাতে ক্লিক করবেন। এই জায়গায় যাওয়ার পরে লিখবেন যে বাইপাস সিকিউর বুট চেক হয়ে গেলে ইন্টার প্রেস করবেন। তো ইন্টার প্রেস করলাম। এখন যে কাজটি করবেন, যে আপনি যে লেখাটা লিখছেন সেই লেখার উপর ডাবল ক্লিক করবেন। এই জায়গায় 0 আছে, আপনি 1 করে দিবেন। তো 1 করে দিলাম, জাস্ট ওকে করে দিবেন।
পরেরটাও বাইপাস সিকিউর বুট দিয়ে আপনি অন করে দেবেন। তো অন করে দেওয়ার পরে ওকে দেব। তো ওকে দেওয়ার পরে আমার কাজ শেষ। তো এখন আমি এটাকে কেটে দেব। ওকে, তো কেটে দেওয়ার পরে এই জায়গায় এক্সিস্ট লিখে দেবো আমি। ওকে, টি লিখে ইন্টার প্রেস করব। তো এটা হয়ে গেলে এখন আমরা আবার এটাকে রিস্টার্ট দেবো আমার পিসিটাকে। তো পিসিটাকে রিস্টার্ট দিলাম। তো রিস্টার্ট দেওয়ার পরে আমি F12 প্রেস করব, যেহেতু আমার বুথ F12 এর ভিতরে। তো আমি F12 প্রেস করলাম। F12 প্রেস করে সরাসরি কিন্তু আমার বুথে নিয়ে আসলো। এখন এখানে আসার পরে আমি অ্যাড একটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এটাতে ক্লিক করে জাস্ট ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে এরকম আসছে। যদি এরকম আসে তাহলে কি করবেন, আপনি আবারও রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতেছি। তো ডিলিট প্রেস করার পরে এরকম নিয়ে আসছে। আমি একদম লাস্টের যে সেভ অ্যান্ড এক্সিস্টের কাছে চলে আসব। আসার পরে একদম দেখতে পাচ্ছেন যে এই যে আমি সেভ অ্যান্ড এক্সিস্টে আসলাম। আসার পরে নিচে এই যে আমার যেহেতু এটি জিপিটি পার্টিশন, এই জন্য ইউইএফআই সিলেক্ট করতে হবে। আর আপনার যদি এমবিআর পার্টিশন হয় তাহলে এই যে দ্বিতীয়টা যে অ্যাডাটা ফ্ল্যাশ ড্রাইভ এটা দেবেন, অর্থাৎ এই জায়গায় যেটা লেখা থাকবে সেটা। আর ইউইএফআই হলে এটা, অর্থাৎ জিপিটি পার্টিশন হলে। আর বুট কীভাবে করতে হয় উইন্ডোজ সেটা যদি না দেখে থাকেন, আমার আই বাটনে ক্লিক বা ইন্ড স্ক্রিনে ক্লিক করে সেটা দেখে আসতে পারেন। তো আমি এটাতে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে মাউস দিয়ে এরকম আসবে। আসার পরে এটা কিন্তু এরকম লোড হবে। কিছু সময় অপেক্ষা করতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার লোগোটার নিচে উইন্ডোজটা লোড আছে। তো উইন্ডোজটা লোড হওয়া শেষ। তো শেষ হয়ে যাওয়ার পরে এখন আপনি এখান থেকে যা বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, নেক্সট ক্লিক করবেন। তারপর ইনস্টল নাও। ইনস্টল নাওতে ক্লিক করার পরে এই জায়গায় কিছু সময় ওয়েট করবেন, এরকম আসবে। আসার পরে এই জায়গায় লিখবেন আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কিতে ক্লিক করবেন। তারপরে প্রোতে ক্লিক, এটা প্রো উইন্ডোজ প্রো, যেটা আমি প্রো সেটআপ দেবো। প্রো সেটআপের ফুল ভিডিও দেখতে চাইলে আমার এই ভিডিওর আই বাটনে ক্লিক করে ফুল ভিডিওটা দেখে আসুন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।